তাদের কাছ থেকে যেটা আমরা জানতে পারি সেটা হচ্ছে তারা সাধারণত চেতনানাশক ওষুধ যে আছে এটি সিরিঞ্জের মাধ্যমে ডাবের পানিতে মিক্সড করার পরে সেই চেতনানাশক ডাবের পানিতে থাকে এবং তারা টার্গেট করতে থাকে যে কাদের দেখে একটু বোঝা যায় যে তাদের কাছে টাকা পয়সা আছে বা মোবাইল ফোন বা দামি কোনো জিনিস আছে, এরকম টার্গেট করে তারা তাকে হচ্ছে তার কাছে ডাব যখন সে কিনতে আসে তখন তার কাছে বিক্রি করে এবং যখন সে একটু চেতনা হারিয়ে ফেলে তখন কি তাকে তারা গোল করে ঘিরে রাখে, একজন তার সর্বস্ব লুটে নেয়, তারপরে তারা ওখান থেকে আস্তে করে পালিয়ে যায়। ঠিক আছে, তো এটি হচ্ছে তাদের মোডাস অপারেন্ডিটা। তো আমরা দেখছি যে সামনে আমাদের পবিত্র ঈদুল আজহা আসছে, এই সময় গরু বিক্রেতা যারা ওনারাও আসবেন এবং গরু ক্রেতা যারা তারাও হাটে যাবেন এবং ওই হাট কেন্দ্রিক কিন্তু ডাবের ব্যবসার একটা প্রচলন আছে, ডাব বিক্রি হয় যেহেতু এই সময়টাতে অনেক গরম। সো তখন দেখা যাবে যে ডাব গরু যারা কিনছে তারাও ডাবের পানি নিচ্ছে খাচ্ছে এবং যারা বিক্রি করছে তারাও ডাবের পানি খাচ্ছে এবং অনেকেই কিন্তু এইভাবে তাদের সর্বস্ব সারা বছর গরু পেলে সেই গরু বিক্রির টাকা বাড়িতে নিয়ে যাবে, পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করে নেবে, সেটি না করে তারা কিন্তু সর্বস্ব খুইয়ে এখান থেকে চলে যান। এমনকি এই যে তারা চেতনানাশক মিশ্রিত করেন, এই চেতনানাশকের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এবং এই ঘটনা কিন্তু আমরা অহরহই পেয়ে থাকছি। তো এটি ঢাকা জেলার গোয়েন্দা দক্ষিণ শাখার একটি সাফল্য। তারা এই অজ্ঞান পার্টির পুরো পার্টিটিকেই ধরতে সক্ষম হয়েছে, 6 জন সদস্য গ্রেফতার করেছে এবং 6 জনের প্রত্যেকের বিরুদ্ধেই কিন্তু পূর্বে একাধিক মামলা রয়েছে, তারা একদম হ্যাবিচুয়াল ক্রিমিনাল। তো এই বিষয়টির জন্য আমরা আজকে ব্রিফিং করছি এবং এই ব্রিফিংয়ের মাধ্যমে আমি গরুর হাট কেন্দ্রিক যারা গরু ক্রেতা এবং বিক্রেতা আসবেন সেই ক্রেতা এবং বিক্রেতা ভাইদেরকে সচেতন করছি, ভাই বোনদেরকে, যে গরু কিনতে আসার সময় আপনি কি খাবার গ্রহণ করছেন, ডাবের পানি খাচ্ছেন, এটি কখনো চার সাথেও তারা মিশিয়ে দেয়, কখনো ওই যে বিস্কিট থাকে বিস্কিটের ভেতরে হচ্ছে ক্রিম থাকে সেই ক্রিমের সাথেও তারা মিশিয়ে দেয়। তো আমরা যখনই গরুর হাটে যাব বা এমনি সময় যখন আমরা জনবহুল জায়গায় যাব ক্লান্ত থাকব, আমরা যেন একটু খেয়াল করি যে আমরা কি খাচ্ছি, কারণ আমাদের জীবনটি মূল্যবান জীবনটি পর্যন্ত আমরা হারিয়ে ফেলতে পারি। তো এই জি হ্যাঁ, আমরা মূল হোতা পেয়েছি, মূল হোতা মিজানুর রহমানকে আমরা পেয়েছি। আমার একটা প্রশ্ন ছিল, ডাব বিক্রেতা যারা থাকে তারা কিন্তু স্থায়ীভাবে এক জায়গায় দীর্ঘদিন ব্যবসা করে, তারা কি কোনো স্থায়ী ব্যবসা ছিল? না না না, তারা হচ্ছে স্থায়ী ব্যবসা না, যারা আসে তারা তো আর চেনে না, যে সব সময় আসে সে চিনবে। এখন যখন হাট কেন্দ্রিক তারা মূলত হচ্ছে কোরবানি ঈদকে টার্গেট করেছে, তারা মূলত কোরবানি ঈদকেই টার্গেট করে, সারা বছরও কাজ করে আবার কোরবানি ঈদকেও টার্গেট করে এবং জনবহুল জায়গায় যায় যেন তাদেরকে সহসা আইডেন্টিফাই না করা যায়। ঠিক আছে, কোন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছিল? আমরা তাদেরকে গ্রেফতার করেছি হচ্ছে দক্ষিণ কেরানীগঞ্জ কালীগঞ্জ বাজার এলাকা থেকে আমরা গ্রেফতার করেছি দক্ষিণ কেরানীগঞ্জে। 6 জনই কি কালীগঞ্জ এলাকা থেকে গ্রেফতার হয়েছে? 6 জনই, 3 জন আমরা কালীগঞ্জ থেকে গ্রেফতার করেছি এবং এই 3 জনের তথ্য মতে আমরা পরবর্তীতে বাকি 3 জনকে দক্ষিণ কেরানীগঞ্জেরই আরও বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করি। এরকম কতদিন চক্র কোরবানির সামনে কোরবানি এইভাবে আসলে হচ্ছে অপরাধীর সংখ্যাটা তো আসলে এক্সাক্ট কখনো বলা যায় না, তবে আমরা বলতে পারি যে কোরবানি ঈদকে কেন্দ্র করে, কোরবানি ঈদে আপনারা জেনে থাকেন যে হাট কেন্দ্রিক অর্থের কিন্তু একটা বিশাল অঙ্কের অর্থ লেনদেন হয়। একটা লোক হয়তো 10টি গরু সারা বছর পেলেছে, সেটি কোরবানি ঈদে তারা বিক্রি করবে, বিক্রি করে সেটি দিয়েই সে হয়তো পরবর্তী বছরটি তার সংসারটি চলবে। সো এই যে তার সারা বছরের যে আর্থিক সঞ্চয় বলি বা সারা বছরে সে যে অর্থটা দিয়ে নিজের সংসারটাকে চালাবে, সেই সংসারটা কিন্তু সেই অর্থটা কিন্তু পুরোটাই সে এই কোরবানি ঈদে এসে গরুর হাটে এসেই কিন্তু বিক্রি করে সেই অর্থটি সে নিয়ে যাবে, সেটি সে হারিয়ে যাবে। গতবারও আমাদের কাছে মামলা হয়েছে, ঠিক আছে, এরকম করে চেতনানাশক খাইয়েছে, তারা অজ্ঞান হয়ে গেছে এবং মারাও যায়। নাটোরে আপনারা গত বছরে থাকবেন, নাটোরে একজন মারাও গিয়েছিল। হ্যাঁ, আলামত উদ্ধার করেছি আমরা। এগুলো তারা চেতনানাশক তো ওষুধের দোকান থেকে সংগ্রহ করে, এক ওষুধের দোকান থেকে তো অনেকগুলো একসাথে কিনতে পারে না, হয়তো এক ওষুধের দোকান থেকে এক পাতা কিনে, আরেক ওষুধের দোকান থেকে আরেক পাতা কিনে, এরকম করে তারা
মানে মিশিয়ে দেয়। সাধারণ ওষুধগুলো যেমন কোনো ধুতরা ফুলের যে নিজা যে বিভিন্ন ব্যবহার হয় সেগুলো না? না, সেগুলো না, তারা মেডিসিনে যায় এবং তারা নিজেরাও মাদকাসক্ত। আচ্ছা, আপনি বলছিলেন যে তারা যে 6 জন গ্রেফতার করেছেন তাদের একাধিক মামলা রয়েছে। জি। এই মামলাগুলো কি এই ধরনের মামলা? এই ধরনের মামলাই, হ্যাঁ, অজ্ঞান পার্টির মামলাই, চেতনানাশক খাইয়ে সর্বস্ব লুট করে নেওয়ার মামলাই।